হ্যাঁ এটা ছিল দিদির অফিসের 29 তারিখের পিকনিক। আর এই জায়গাটা ছিল রিসের একটা সুন্দর জায়গা গঙ্গার পাড়ে। আর এত সুন্দর মানে সব কিছু সাজানো গোছানো আর পরিষ্কার ছিল, দেখেই মনটা ভালো হয়ে যাবে। আর ঢুকতেই একটা ছিল মহাদেবের মূর্তি, আর এখানটা মন্দিরে ব্রাহ্মণও ছিল, পুজো করছিল। আর দাদার ছিল সেদিন জন্মদিন, তো দাদা গিয়ে অঞ্জলি ফঞ্জলি দিয়ে দিয়েছিল, মানে যে যে কাজে ব্যস্ত থাকে। আর আমাদের এত খিদে পেয়ে গেছিলো, আমরা গিয়ে খাওয়ার জায়গায় পৌঁছে গেছিলাম। তো সেটা পরে দেখাচ্ছি, আগে মহাদেবকে দেখিয়ে নিই। মহাদেবের মূর্তিটা এত সুন্দর, দেখলে মানে মনটা ভালো হয়ে যাবে। তো গিয়ে আগে নমো করে নিলাম, নিয়ে আমি অভিককে বললাম ক্যামেরা অন করো, তো একটু ভিডিও করে নিই। তারপরে পুরো গঙ্গার ধারে যাচ্ছি। এই গঙ্গার ধারে সুন্দর একটা ব্যালকনি টাইপের রয়েছে, ওখান দিয়ে যাব। মানে দেখলেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর ভিউ ছিল। সত্যি জায়গাটা এতটা সুন্দর, মানে দেখলেই মানে ভিডিওতে এত সুন্দর লাগছে, আর চোখে দেখলে কতটা সুন্দর লাগবে। ওপারটাও গঙ্গার, ওপারটা ওরকম রয়েছে, আর এপারটাতে এরকম সুন্দর, মানে কত বড় একটা গঙ্গা রয়েছে। আর তার মধ্যে সুন্দর জায়গাটা, মানে সুন্দর এতবার বলছে এই কারণে, মানে কোথাও মানে নোংরা ছিল না, পরিষ্কার সাজানো গোছানো ছিল। তো আমি একটু ঘুরে ঘুরে সেটাই দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। অভিককে বললাম তুমি ক্যামেরাটা নিয়ে আসো, আমার পেছন পেছন আমার ক্যামেরাম্যান তো আছে। তো চলো আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি। আর এই যে এই দিকটা, ডান দিকের এদিকটাও ছিল সুন্দর করে সাজানো। আমার অনেক ভিডিও, এই যে আমি দেখাতে বললাম আমার ক্যামেরাম্যানকে যে সুন্দর করে সাজানো ছিল। এখানে মানে বিয়ের মানে রিসেপশন বিয়ে ফিয়ে হয়, মানে সুন্দর জায়গা। আগে জানলে হয়তো, আমার বিয়ের আগে জানলে হয়তো দিদিকে বলতাম যে এখানে দিয়ে, তো যাই হোক আর তো বিয়ে হওয়ার চান্স নেই। তো আর এখন বিয়ে যদি করিও সেকেন্ড বার, তো এত পয়সা খরচা করবো না। তবে চলে এবার ওইদিকে যাচ্ছি। ওদিকে একটা এরকম ওই যে পাহাড় টাইপের ছিল, ওখানে শাওয়ার ফাওয়ার টাইপের। রাত্রিবেলা লাইট ফাইট মানে জলে নিশ্চয়ই, কারণ এখন দিনের বেলা আমরা যখন গেছি তখন সব জল ফল ছিল না। এবার এটা ধরে যাচ্ছি, পেছন দিকটাও অনেকটা জায়গা আছে, এবার সুন্দর করে সাজানো। চলো আমার সাথে চলো, তাহলে দেখতে পাবে, মানে গেলেই মনটা ভালো হয়ে যাবে। এই কারণে আমি পুরোটা দেখাচ্ছি, মানে সুন্দর জায়গা। আর মানে দাঁড়িয়ে ডাব গাছের ডাবও ধরার ছিল, সেটা আমার আর ভিডিও করা হয়নি। আর এই যে লাস্ট এখনো অনেকটা রয়েছে পেছনে জায়গা। আমরা পৌঁছে গিয়ে খাওয়ার জায়গা হামলা করেছি ফার্স্টে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তারপরে অভিক নিয়ে দু হাতে দুটো নিয়ে, আবার লাড্ডুকে বললাম যা নিয়ে খাবো, হ্যাঁ লাড্ডু নিয়ে ঠিক আছে। হ্যালো গাইস, আজকে আমরা এখানে লুচি এখানে পিকনিক করতে এসেছি। বপু দেখছো দাদা কি বলছে, দেখো বলো। হ্যালো গাইস, আজকে আমরা পিকনিক করতে এসেছি। এখানে আবার লুচি, মিষ্টি আর ছোলার ডাল। দাদাকে একটা ফোন করতে হবে, দাও দেখি। দাদাকে খুঁজতে গেছে মনে হয় দিদি। তারপরে দেখলাম চায়ের ক্যান বসানো আছে, তো তারপরে চা খেয়ে নিলাম, কারণ সুন্দর বানিয়েছিল চাটা। আমি ভেবেছিলাম আমি 2-3 কাপ খাবো, তারপরে এখানে এসে দেখছি না, এটা সবাই চা খাচ্ছে। তারপরে এখানে গিয়ে মিউজিক চালিয়ে দিয়েছে, চা ফা ব্রেকফাস্ট টাস্ট খেয়ে পকোড়া ফকোড়া খাইয়ে। তো তারপরে আমি আর পুটুস, আমাকে ডান্স পার্টনার ছিল পুটুসের আমি নাগিন ডান্স করছিলাম, কারণ ওখানে নাগিন ডান্সের গান চালিয়ে দিয়েছিল। আর এত ভিড়ের মধ্যে আমি যাইনি, কারণ আমি ওরকমভাবে সবার সাথে দুম করে মিশতে পারি না, ওখানে এত লোক ছিল। তা আমি পুলিশকে ডেকে নিয়ে যেলাম, চল পুলিশেও ডান্স করি, কারণ মিউজিক ছিল, ডান্স করতে তো ভালোই লাগে। আর অভিক তো বললো না আমি ডান্স করবো না, তো আমি তাহলে তুমি ক্যামেরা ধরো। আর আমি আর পুটুস ডান্স করতে শুরু করে দিলাম নাগিন ডান্সের। আমরা ডান্স করতে করতে সবার কীরকমভাবে ডান্স করছে দেখে একটু মজা করছিলাম, কারণ আমরাও ভালো পারি না, তবু এক একজন এমনি করে ডান্স করছিল, হাসি পেয়ে গেছে। তারপর আমি পুটুসকে বললাম চল ছায়ার মধ্যে যাই, এত রোদের মধ্যে মুখ পুড়িয়ে লাভ নেই। আর এটা ছিল খাওয়ার ছবি, চলো আজকের মতো টাটা।